নবী আমার পরাক্রান্ত হৃদয় হইয়া দু চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ সহ্য হয় না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও, ওই যে আমার নবীরে বেঈমানরা কষ্ট দেয়, আমার নবীরে বেঈমানরা গালি দেয়, আমার নবীরে বেঈমানরা ধিক্কারে জানায়, তুমি যাও, আমার নবীর তো দুনিয়াতে মা নাই, আমার নবীর তো দুনিয়াতে বাবা নাই, আমার নবীর তো দুনিয়াতে ভাই নাই বোন নাই, যে আমার নবীকে সান্ত্বনা দিবে। ও জিবরাইল যাও, ওই বেঈমানরা আমার নবীরে গালি দেয়, ওই বেঈমানরা আমার নবীরে বড় বর্ষণা দেয়, তিরস্কার দেয়। আমি আল্লাহ বলে আমার নবীরে ভুলে গেছি? না না, আমি আল্লাহ আমার নবীরে ভুলি নাই। যাও যাও যাও, আমার নবীর দুনিয়াতে মা নাই, আমার নবীর দুনিয়াতে বাবা নাই। এই কঠিন মুসিবতের সময় আমার নবীকে সান্ত্বনা দেবে এমন কেউ নাই। ও জিবরাইল যাও, আমি আল্লাহ আমার নবীরে আমার আরশে আইনা তারে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার। আমার নবীরে আমি এত ভালোবাসি, আমার নবীরে দুনিয়াতে সান্ত্বনা দিলে হয় না, আমার নবীরে আমি আসমান আইনা আমার পাশে বসায়া তারে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার বলেন। বেঈমানরা আপনাকে বর্ষণা দেয় গো নবী আপনার বলে, আল্লাহ আপনারে ভালোবাসে না, তায়েফের মানুষ আপনার দাওয়াত গ্রহণ করে না, এই কাফেররাও করে না। ও নবী আপনার তো মা নাই, রক্তাক্ত শরীর নিয়ে আপনি মক্কার জমিনে ফিরে গেছেন, আপনাকে সান্ত্বনা দিবে। আপনার তো বাবা নাই, যে আপনার বাবা আপনাকে সান্ত্বনা দিবে। ও নবী আপনার বাবার প্রয়োজন নাই, আপনার মায়ের প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক এক আসমান না, দুই আসমান না, 7 আসমান বেত্তিরা, সিদরাতুল মুনতাহা বেত্তিরা, আরশে মহল্লার মধ্যে আইনা আমি আল্লাহর পাশে বসাইয়া আপনাকে সান্ত্বনা দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল রাত্রেবেলা নবীর ঘরের মধ্যে শোয়া। এই যে রজব মাস আজকে শেষ, শাবানের 4টা মন হয় উঠে গেছে। ওই রজব মাসের বিভিন্ন রাত আসছে নবীজির নবুয়তের 10ম বছর। রজব মাসের 27 রাত্রটা বেশি বলছে, তবে শিওর বলা যাবে না। আল্লাহ পাক জিবরাইলকে বলে, যাও আমার নবীর কাছে যাও। বুখারীর হাদিসে একটু আগেও আমি পড়ছি, বাসাও পড়ছি রে মুসলমান। জিবরাইল আমিন আয়েশা নবীর ঘরের ছাদ ফাইরা, নবী ঘরের মধ্যে শোয়া, নবীর মাথা বরাবর ছাদটাকে ফাইরা। আল্লাহু আকবার গান। দরজা দিয়া না, আল্লাহর নবী ঘুমানো অবস্থায় আল্লাহর নবীর মাথা বরাবর ছাদটারে 2 ভাগ কইরা জিবরাইল আমিন নবীজির কাছে আসে। জিবরাইল আমিন নবীকে উঠাইয়া বাইতুল্লাহর মধ্যে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কাবা শরীফে হাতেমে কাবার মধ্যে নিয়া আমার নবীর ওপেন হার্ট সার্জারি করে। সুবহানাল্লাহ বলেন। কি করে জোরে কোন? ওপেন হার্ট সার্জারি বোঝেন? ওই যে বাইস্তা বলছে আমার ছেলে ছিল, ওর ওপেন হার্ট সার্জারি করেছিল। ডাক্তাররা নবীজির ওপেন হার্ট সার্জারি থেকে তারা এই ওপেন হার্ট সার্জারির এই চিন্তা, এই সায়েন্স এই চিন্তা করছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ নবীরে জিবরাইল আমিন নিয়ে হাতেমে কাবার মধ্যে বসাইয়া নবীর সিনাটা ফাঁক করে 2 ভাগ করে নবীর সিনা জমজম পানি দিয়া, আল্লাহু আকবার বলেন, জমজম পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা হিকমত এবং ইসলাম আল্লাহ নবীর স্বর্ণের পাত্রের মধ্যে আইনা, বুখারীর হাদিস, আইনা নবীর সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। সেখান থেকে আল্লাহর নবীকে বোড়াকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস, ওই জায়গায় আমার আল্লাহ পাক আমার নবীরে নিয়ে যায়। ওই জায়গায় আগে থেকে আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদেরকে ইনভাইট করছে, দাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইনভাইট করছে, দাওয়াত করছে। সমস্ত নবীরা উপস্থিত। এ মুসলমান, সমস্ত নবীদের ইমামতি আমাদের নবীর দিয়ে আল্লাহ করাইছে। দুনিয়াতে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,00,000
24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা কইরা এত সম্মান দিছে, আমার নবীরে এত সম্মান দিছে, আমার নবীরে সমস্ত নবীদের সামনে দাঁড় করাইয়া, আল্লাহু আকবার বলেন, সমস্ত নবীদের সামনে দাঁড় করাইয়া আমার নবীরে দিয়া আল্লাহ সমস্ত নবীদের ইমামতি করায়। সমস্ত নবীদের ইমামতি আমার নবীদের আল্লাহ করায়। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বরাত নিয়া, বরাতটা কেমন হাদিসের মধ্যে আসছে, বুখারীতে আসছে, গাদা খচ্চরের মাঝামাঝি একটা জানোয়ার, একটু লম্বা সাদা দবদবে একটা প্রাণী, ওই প্রাণীর উপর উঠছে, তার জুতোটা হাদিসের মধ্যে আসছে, চোখের দৃষ্টি যত দূর যায় পড়ে, বোরাকের পা তত দূর যায় পড়ে, সুবহানাল্লাহ কোন, চোখের প্রথম দৃষ্টি যত দূর যায় পড়ে, বোরাকের প্রথম পাটা সেখানে পড়ে। এত দ্রুতগামী সোয়ারের মধ্যে আর এক লেওয়াতের সাল্লার নবীরে আল্লাহ পাক সিঁড়ির মাধ্যমে উঠাইছে, সুবহানাল্লাহ কোন, সিঁড়ির মাধ্যমে কেমন উঠেছে একটা লেওয়াতের মধ্যে আসছে। আমরা বর্তমানে ঢাকা শহর গেলে 30 তলা বিল্ডিং পাই, আছে না নাই? দুবাইয়ে 154 তলা না কয়তলা বিল্ডিং আছে, আছে না নাই? লিফটের মাধ্যমে মুহূর্তের মধ্যে একতলা থেকে 154 তলায় যাওয়া যায়, ঠিক কিনা যেরকম? এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী আমার নবী আল্লাহ পাক আমার নবীরে সিঁড়ির মাধ্যমে সেখান থেকে নিছে, আরেক বর্ণনায় আসছে বোরাকের মাধ্যমে আল্লাহ নিছে। যেভাবেই নেক না কেন আল্লাহর নবীরে আল্লাহ পাক তার কাছে দাওয়াত দিয়ে নিছে, সান্ত্বনা দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য। রে বাবা, আমার নবী আল্লাহর কাছে যাবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান বেদ কইরা, ষষ্ঠ আসমান বেদ কইরা, সপ্তম আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের একটা জায়গা, আল্লাহু আকবার বলেন। 7 আসমানে বড়ই কেন লাগাইলো আল্লাহ? এর ব্যাখ্যা আজকে করতে যাব না রে বাবা। এ মুসলমান, আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, জিবরাইল নবী গো, এরপরে আর আমার যাওয়ার অনুমতি নাই, এরপর আর আমি যাইতে পারবো না, ও নবী আপনি যান। সুবহানাল্লাহ। আমার নবী সিদরাতুল মুনতাহার পর আল্লাহর আরশের সামনে গেছে, আরশের দরজার সামনে। আমার নবীর পায়ের মধ্যে জুতা, নবী আমার জুতা খোলার জন্য উপক্রম হইল। কেন নবীর মনে পড়ে গেল মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা জোরে কোন? মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, জানেন আপনারা? তবে আল্লাহ আমাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিছে, আমাদের আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। বলবেন কেন, কেমনে? একটু বলে নি। মুসাল্লি ইউনাদি রাব্বাহু, নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। কথা কন। মুসাল্লি ইউনাদি রাব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা কয়। মুসা পয়গম্বর একদিন ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তো তোমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলি, ও আল্লাহ আমি সারা তোমার কি এমন কোন বান্দা আছে যেই বান্দাগুলা তোমার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে মুসা, আমার একটা জাতি আছে, আমার একটা নবী আছে, প্রিয় মাহবুব আছে, ওই নবীর উম্মতেরা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ও মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, বাইনি ওয়া বাইনাকা হিজাবুন, তোমার মধ্যে আমার মধ্যে পর্দা থাকে। আল্লাহু আকবার বলেন। পর্দার আড়াল থেকে আমি তোমার সঙ্গে কথা বলি, কিন্তু এমন একটা জাতি আমি আল্লাহ পাঠাবো, ওই জাতি আমার সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ তাদের মধ্যে আমার মধ্যে কোনো পর্দা রাখবো না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ ওই জাতির সঙ্গে কথা বলবো, ওই জাতির সঙ্গে কথা বলার সময় আমি আল্লাহ আর ওই জাতির মধ্যে কোনো পর্দা থাকবে না। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, ডাক দেখো, আল্লাহ আমি মুসা তো তুর পাহাড়ে গিয়ে তোমার সঙ্গে কথা বলি, উঁচা পাহাড়ের মধ্যে গিয়ে তোমার সঙ্গে কথা বলি, তোমার ওই জাতিরা কোন পাহাড়ে গিয়ে কথা বলবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না না না, ও মুসা শোনো, আমার সঙ্গে কথা বলতে হইলে ওই জাতিকে তুর পাহাড়ে উঠতে হবে না, টাওয়ারে উঠতে হবে না, উঁচা জায়গায় উঠতে হবে না। এই মুসা শুনে রাখো, আমার ওই উম্মতের মধ্যে আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দারা নামাজে দাঁড়ায় যাবে।
আর নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহ নামাজের মধ্যে আমার বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। নামাজে দাঁড়াইলেই বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হামিদানি আব্দি, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার শেষ নবী, আমার প্রিয় নবী, মাহবুবে খোদা, আকায়ে নামদার তাজেদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখছেন তো নবী আমার আরশের দরজার মধ্যে গিয়া নবীর পায়ের মধ্যে জুতা। নবী আমার বলতেছেন, মুসা নবী তুর পারে কথা বলছে। আল্লাহ একদিন মুসা নবী জুতা নিয়ে তুর পার উঠছে। কি নিয়ে? এই আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলে, ফাখলা না লাইকা, এ মুসা তুমি তোমার জুতা খোলো। আল্লাহু আকবার বলেন। এটা পবিত্র ভূমি, পবিত্র উপত্যকা, জুতা বাইদা সাজাবো না। এ মুসা জুতা খোলো। আল্লাহু আকবার। আমার নবী কয়, আল্লাহ মুসা নবী তুর পাহাড়িকে কথা বলছে, দুনিয়াতে একটা পাহাড়, তারই জুতা খুলতে বলছে, আর আমি তো আরশের সামনে আছি। আল্লাহু আকবার বলেন। নবী আমার মনে মনে ভাবলেন জুতাটা খুলবেন, আমার আল্লাহ অন্তরের খবর জানে না জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ অন্তরের খবর জানে। আমার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আপনার মুসার লেগে তুলনা করবেন না। ও নবী, দুনিয়ার সমস্ত নবীরা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল, আর একমাত্র আমি আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য পাগল। দুনিয়ার সমস্ত নবীরা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল, আর একমাত্র আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য পাগল। ও নবী, আপনার জুতা খোলার দরকার নাই, আপনি জুতা নিয়ে আমার আরশের মধ্যে ঢুকেন। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতা যদি আমার আরশের মধ্যে লাগে, ও নবী, আমি আমার আরশ তো ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে তার কাছে নিলেন, আমার নবীর সঙ্গে কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিয়ে সান্ত্বনা দিলেন, নবী আপনার উপর শান্তি বর্ষণ হোক, আপনি কাফেরদের কথায় মন খারাপ করবেন না। মনে আছেন আপনাদের? আল্লাহ কয়, আমার বন্ধুরে দুনিয়াতে সান্ত্বনা দিলে হয় না, দুনিয়াতে সান্ত্বনা দিলে হয় না, আমার নবীরে আমি আমার কাছে এনে সান্ত্বনা দিব। আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যদি কষ্ট পায়, আপনি বন্ধুরে দাওয়াত দেন, বন্ধু তোর এখন খুব কষ্টের সময় আমার কাছে একটু আয়, তার লোক গল্প করে মনটা জোড়াই। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ যে কামটা করছে সবচাইতে প্রিয়, আমার নবীকে তার কাছে নিয়ে কয়, নবী গো, আপনি মন খারাপ করেন না, কাফেরদের কথা আপনি মন খারাপ করেন না, বেঈমানদের কথা আপনি রাগ করেন না নবী। ও নবী, আপনার উপর রহমত। নবী কয়, খালি আমারে রহমত দিলে হবে না, আমার যে উম্মত আছে তাদের উপর রহমত বর্ষণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নবীকে ডাক দিয়া নবীর কাছে নিয়া, আমার আল্লাহ তার কাছে নবীরে নিয়া, আমার আল্লাহ আমার নবীকে শেষ মুহূর্তে পুরস্কার দিলেন। ও নবী, ও আমার মাহবুব, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করলাম। কয়েক তো ধরে গান পড়েন, কয়েক তো 5 ওয়াক্ত করেন। হাদিস আছে 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত। আল্লাহ হয়তো আমার নবী আল্লাহর সঙ্গে খোঁজ গল্প করলেন, নবীজির মনটা শান্ত হয়ে গেল। আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, উপহার দিলেন। বন্ধুর কাছে উপহার পাইয়া বন্ধু খুশি হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? নবী আমার 50 ওয়াক্ত নামাজ পাইয়া নবী বড় খুশি হয়ে গেছে। খুশিতে আত্মহারা হইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসা শুরু করছে দুনিয়ায়। আসতে প্রথম 7 আসমানের মধ্যে ইব্রাহিম পয়গম্বর, মুসা পয়গম্বর বসা, ডাক দিয়া কয়, ও নবী, ও নবী, আহলান সাহলান মারহাবান তাইয়িবান। ও নবী, আল্লাহর আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছেন? নবী ডাক দিয়া কয়, আমারে তো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ কোন? কি দিয়েছে কোন? মুসা পয়গম্বর কয়, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়, হ্যাঁ। ও নবী, হ্যাঁ, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাবেন, আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়া এটা তো কষ্টকর হয়ে যাবো গা, আমি উম্মত চালাই আইছি। কথা কয় না। মুসা নবী বুকছে তো উম্মতের জ্বালা। কথা কয় না। উম্মত যে গার তারা 50 ওয়াক্ত নামাজ তো কষ্ট হয়ে যাবো গা। বিভিন্ন ব্যাখ্যা আছে, পরে বলবো। কি করবো? আল্লাহর কাছে যায় বলেন, আল্লাহ কমায় দেয়। সুবহানাল্লাহ। কেন বললো? এর ব্যাখ্যা আছে। মুসা নবী তার উম্মতদেরকে চড়াইছেন,
উম্মতরা তো তেরা ছিল, খালি প্রশ্ন করতো, কথা কয় না। একটা দৃষ্টান্ত দেন, আলু বুঝবেন না মুসা নবীর উম্মতরা কেমন গাতেরা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি একটা মেয়ে আছে আর একটা ভাতিজা আছে। ভাতিজাটা খুব গরিব, তো ভাতিজাই চিন্তা করলো চাচার একটা মাত্র মেয়ে, মেলা সম্পদ, এই স্বাস্থ্য বোনের বিয়ে করতে পারলে সম্পদ তো সব আমারই হয়ে যাবে, কথা কয় না। চাচারে প্রস্তাব দিল, চাচা তোমার মেয়েটারে আমার লগে বিয়ে দাও। চাচাই কয় না, ব্যস্তার লগে আমি কাম করতাম না। আসে না নয় অনেক আর আমার মহল্লা আমাদের সমাজে দেখা যায়, বাইরে একটা সুন্দর মেয়ে আছে, আমার একটা পলা আছে, তোর মেয়েটা দে না আমার লগে, আমার পলার লগে, কথা কয় না। আসে না নাই? তো মুসা নবীর জামানায় এরকম একজন বাইশটা চাচারে কয়, চাচা তোমার মেয়েটা আমার লগে বিয়ে দাও। কথা কয় না, দিব না। দিবা না বলে না, বাইশটার উঠছে রাগ, তারা দিবা না, তোমার মেয়েরা লাগা। পরে চাচারে করছে কি, বাইশটাই মেয়েরা ফেলাইছে। কি করছে বলেন? মেয়েরা ফেলছে, মেয়েরা ফেলাইছে। বাইশটা বড় সালাদ লাশটা নিয়ে পাশের গ্রামে যাদের লোক শত্রুতা আছে তাকে বাড়তে চেয়েছে। কথা বুঝছেন নি? আর সকালে কান্দে, আমার চাচার কে মারছে, আর পাশে ওর মতো কান্দার কেউ কান্দে না। আছে না নাই? ওর মতো কান্দার কেউ। আরে বর্তমানে নেটে দেখা যায় নিজে খুন করে পাঁচ কান্দে। আছে না নাই? আপনারা ভালো আল্লাহর ওলি মানুষ, আপনারা কিছু জানেন না। যারা নেট কাঁদে ওরা দেখে কি মামা, ঠিক আছে না? নিজে মাইরা মজা না বোঝে যা পাশে বয়ে কান্দে, এমন কান্দে ওর মতো কান্দার কেউ কান্দে না। কথা কান ঠিক কিনা? এই বাইশটা ওই কাম করছে, আমার সাথে ওরা মারছে, ওগুলো লোক আমার শত্রুতা। কারণ হেরকানে আমরা মাই নাই, দুই বংশের মধ্যে ঝগড়া, সবাই মিলে মুসা পয়গম্বরের কাছে গেছে। সময় যেত না, যা কয় মুসা পয়গম্বর তো আপনি আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা পান, আপনি তো আল্লাহরে বলেন আল্লাহ এই মারার ডাকেরা করছে। মুসা পয়গম্বর আল্লাহ যা কয়, আল্লাহ তাইলে আমার এই মহল্লায়, আমার এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, আমার উম্মতের মধ্যে এরকম একটা মারা হয়েছে, আল্লাহ দুই পরিবারের মধ্যে, দুই বংশের মধ্যে মারামারি হয়, আল্লাহ তুমি একটু কাও। আল্লাহ কই বলবো তবে একটা সিস্টেমের মাধ্যমে, এমনি বলবো না। এই কথা হয় যে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মূসা নবী এসে কয়, আল্লাহ তোমাদের এই মুর্দা, যে মৃত ব্যক্তি কারা মারছে এটা ধরাই দিব, তবে শর্ত হইলো তোমরা একটা গাবি জবাই করো। কি জবাই করো বলেন? গাবি। এই দেন কি কয় মুসার উম্মতে, আতাত্তাখিযুনা হুজুয়া, আঙ্গলকে ঠাট্টা করো। উম্মতে কি কয়? আঙ্গলকে ঠাট্টা করেন আপনি? কয় না, ঠাট্টা করো তো কেন, আমার আল্লাহ আদেশ করছে। কয় তাইলে আল্লাহরে বলেন। কি বলবেন? আল্লাহরে বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। কয় আল্লাহরে গিয়া বলেন ওই গরুটা কেমন হইব। কি কয়? এখানে ব্যাখ্যা আসছে, আয়াতেও আসছে, যদি ওরা একটা গরু ধরে বকরি গাভী না জবাই করতো হয়ে যেত, আর কোনো কিছু ছিল না। কিন্তু এই শুরু করছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মূসা তুমি গিয়া বলো ওই গরুটা কেমন হবে। কি কয়? কেমন হবে? হ্যাঁ, আল্লাহ কয় তোরা প্রশ্ন করস, তোদেরকে আমি যা সাফাই দিই। আল্লাহর আইনের মধ্যে যারা প্রশ্ন করবে, প্রশ্ন আঙ্গুল তুলবে, আল্লাহ তাদেরকে কঠিন করে দিবে। কথা কান ঠিক কিনা? বর্তমান বিশ্বের মধ্যে কিছু রামবাম নাস্তিক বেঈমানরা আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে তারা ইশকাল করে। আমরা বলতে চাই যারা আল্লাহর বিধান নিয়ে ইশকাল করতে চাও তাদেরকে আল্লাহ পাক ইহকালেও আখিরাতেও কঠিন আযাবে পাকড়াও করবে। কথা কান ঠিক কিনা? বেশি প্রশ্ন, আল্লাহ আদেশ করছে বান্দা নামাজ পড়, তোকে পড়তে হবে, ইশকালে কোনো সুযোগ নাই। কথা কান ঠিক কিনা? এই যে কয় قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। ভাই তোমরা করো, একটা গাভী জবাই করো, যে গাভীটা একদম বয়স্ক না, একদম কুচিও না, মধ্য বয়স্ক একটা তোমরা বকরি জবাই করো। সুবহানাল্লাহ। আরে যদি মধ্য বয়স একটা গরু জবাই করে তাই কিন্তু হয়ে যায়। দেখেন এরা আবার কয়, ও মূসা ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মূসা তুমি তোমার আল্লাহকে বলো ওই গরুটার রং কেমন হবে। কি কয়? রং কেমন? দেখছেন নি কারে বলেছে? কয় রং কেমন হবে। আল্লাহ কয় দাঁড়া, রং কেমন হবে দাঁড়া দিতেছে। এই দেন কয় قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين।
আল্লাহ ডাক দেয়া কয় ও মুসা ওরা রঙের কথা জিগা ওদেরকে বলো হলুদ বর্ণের গরু কি বর্ণে জোরে কন বা পিত বর্ণ যেটা বলেন হলুদ বর্ণ একটা গরু জবাই করতে হবে দেখতে খুব সুন্দর আল্লাহ কয় প্রশ্ন করো যেবার মর ও মুসলমান আবার বলে قالوا ادع لنا ربك يبين لنا ما هي ان البقره تشابه علينا وإنا إن شاء الله لمهتدون ও মুসা বলো এই গাভীটা কেমন হবে কোন পর্যায়ের হবে লাঙ্গল দিয়ে আল চড়াইলে ওই গরু দিয়ে করা যাবে কিনা কথা কয় না কম মুসা গো জবাই করবো যে যদি আলের গরু হয় আল বয় জল দিছে ওই বনি এটা দেয় আল্লাহ কয় না এমন গরু জবাই করবা যেটা কোনো পরিশ্রম করে না একদম নিখুঁত কি নিখুঁত একদম এই যে বলছে কেন হ্যাঁ আল্লাহ ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালু আলআনা জিতা বিল হাক্কি ফাদাবাহুহা ওয়া মা কানু ইয়াফআলুনা আল্লাহ বলেন মুসা পয়গম্বর বলেন কর তোমরা এটা কি এরকম এই সিস্টেম এগুলা পরিশ্রম করা নাই কান্দেল জাল লাঙ্গল তোলে নাই এরকম একদম নিখুঁত একটা গো তোমরা সবাই যত প্রশ্ন করছে আল্লাহ তাদেরকে আরো তাদের কঠিন করে দিছে কি করছে তোরা বল মুসা পয়গম্বর ওটা বলা উদ্দেশ্য হলো মুসা পয়গম্বর এই উম্মত চায়া গেছে সে বোঝে কত ব্যথা কথাক্ষণ ঠিক কিনা মুসা পয়গম্বরের উম্মতরা ওর গরু একটা খুঁজা বাই করছে ওই গরু পাইছে তবে গরু আনা বড় শর্ত ইতিহাস বড় লম্বা এটা বলতে গেলে সময় প্রয়োজন আল্লাহর এক বান্দা ছিল আল্লাহর ওলি মরার সময় একটা গরু রেখে গেছে তার একটা ছেলে আছে মরার রাখদা বিবির কাছে বলছে তুমি প্রয়োজন হইলে ওই গরুটা রাখ দিয়ে আসা করবে তো আল্লাহর বান্দা এই ছোট্ট বাচ্চারা মার কথা মানতো মারে মহাব্বত করতো মার কথা খুব বিশ্বাস করতো ও লম্বা ইতিহাস এই গরুটা খুঁজে পাইছে এই গরুটা কিনতে হচ্ছে তাদেরকে এবং বলছে তো তোমরা এই গরু কিনবা দামাদামি করে যা চাও তাই দেওয়া লাগবে এই গরু কিনছে কেউ জানেন বলে এই গরু গরু কাটার পরে চামড়া সুলানোর পরে চামড়া বরাবর স্বর্ণ মুদ্রা দিয়ে সেই গরু কিনতে হয়েছে আল্লাহ আকবার গান এরপরে আল্লাহ বলছে এই গরু জবাই করে একটা গোস্তের টুকরা যদি নিয়ে এই গাভীর সঙ্গে এই মরা লাশের সঙ্গে টাচ করা হয় সঙ্গে সঙ্গে লাশ দাঁড়ায় যাবো সুবহানাল্লাহ জোরে গান তারা লাস্টে ওই যদিও আয়াতের মধ্যে বলতে জবাই করতে রাজি ছিল না কিন্তু বাধ্য হয়ে করছে জবাই কইরা এক টুকরা গোস্ত নিয়ে যেই লাশের সঙ্গে টাচ করছে লাশ লাভ দিয়ে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জোরে গান কি হয়েছে জোরে গান লাশ লাভ দিয়ে কি হয়েছে দাঁড়ায় গেছে গা দাঁড়ায় গায় ও বনি ইসরাইল শোনো শোনো আমার খুনি হইল আমার ভাতিজা আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার সম্পদকে লুণ্ঠন করার জন্য আমার ভাতিজা আমাকে হত্যা করছে কথা বুঝে আসছেনি তো মুসা পয়গম্বর যেটা বোঝানোর উদ্দেশ্য যে মুসা পয়গম্বর জানে উম্মতের কি জ্বালা এত ওয়াক্ত নামাজ নিয়ে গেলে উম্মতরা পড়বে না কথা কান ঠিক কিনা পড়তে রাজি হবে না কষ্ট মনে করবে মুসা পয়গম্বরকে আল্লাহ নবী গো আপনি একটু আল্লাহর গিয়া বলেন নামাজটা কমাই দিতে আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়া বললেন এই দেখেন এক নাম্বার প্রথমে একবার গেছে এবার দ্বিতীয়বার গেল কয়বার গেল দ্বিতীয়বার আল্লাহকে বলল আল্লাহ আমার উম্মতের জন্য নামাজটা তো কষ্টকর হয়ে যাবে গো আল্লাহ আমার নবীর জন্য নবীকে মহাব্বত কইরা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমাইছে কয়েকটা জোরে কোন আছে কয়েকটা 45 আবার আমাদের নবী মুসা পয়গম্বরের সামনে দিয়ে যায় মুসা পয়গম্বর আবার ডাক দেখায় ও নবী আপনার আল্লাহ আপনাকে কয়েকটা নামাজ দিয়েছে আমার নবী ডাক দিয়ে কয় 45 ওয়াক্ত নবী আপনি তো উম্মতের এই কঠিন বোঝা আপনার উম্মতরা পালন করতে চাইবে না ও নবী আপনি আল্লাহর কাছে গিয়া বলেন আরো যেন কমায় দেয় আমার নবী আবার গেলেন আবার গিয়ে আল্লাহরে বললেন আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিল সুবহানাল্লাহ গান এইভাবে 9 বার কয়বার জোরে কোন 5 নং 45 আল্লাহ পাক এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 25 ওয়াক্ত কমায় দিয়েছে কমানিয়েছেন কেন বলে ব্যাখ্যা বিভিন্ন ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সুন্দর ব্যাখ্যা আছে যেটা হলো মুসা পয়গম্বর আল্লাহকে বলছিল আল্লাহ তোমার তো আমি শুধু তোমার সঙ্গে কথা বলি আমি একটু তোমার দেখতে চাই আল্লাহু আকবার বলেন বলছিল কিনা বলেন মুসা আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ তোমার চর্ম চোখ দিয়ে আমার দেখতে পারবা না আল্লাহু আকবার কোন মুসা নবী নাসর বান্দা মুসা নবী কি নাসর বান্দা মুসা নবী এমন এক তেরা লোক ছিলেন তার নবী এরা বলে ঠিক নবী ব্যবহার ঠিক হবে না খুব জিদি মানুষ ছিলেন আর এত রাগ ছিলেন রাগ উঠলে তার পাগুড়ি তার টুপি ভেদ করে চুল খাড়া যেত সুবহানাল্লাহ
এত রাগ ছিল, এক থাপ্পড় দিয়ে কিপ্তির মেরে লাইছে, এত রাগ ছিল। তো মুসা নবী রাসূল বান্দা কাল তোমার আমি দেখবো, আমার দেহা আল্লাহ। আল্লাহ কয় তুমি তোমার চর্ম চোখ দিয়ে আমরা দেখতে পারবা না। মুসা কয় না আল্লাহ মেলা দেখবো। দেখবা তোর পারে ওঠো। মুসা পয়গম্বর তোর পারে উঠছে, উইটা আল্লাহ বলছে তোর পারে এক কিনারেই তাকাও। আল্লাহু আকবার কোন কি কইছে? এক কিনারায় একটু তাকাও। মুসা পয়গম্বর তুর পার এক কিনারায় দাঁড়াইছে, আল্লাহ তাআলা সামান্য নূরের তাজাল্লি দিছে, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বেহুশ হয়ে গেছে। কি হইছে জনগণ? মুসা পয়গম্বর এই যে আল্লাহকে দেখতে গিয়া সামান্য নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গেল গা। আর আমার নবী আল্লাহর পাশে বৈশা আল্লাহর সঙ্গে গল্প করলো, আমার নবী বেহুশ হয়ে গেল না। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলে আসে, আমার নবীর মধ্যে তাফসীরে আসছে, আমার নবীর চোখের মধ্যে আল্লাহর নূর দেখা যাইতেছে, আল্লাহর নূরের তাজাল্লি দেখা যাইতেছে। মুসা নবী, আমার নবী একবার আসে আর তার চোখের দিকে তাকায় আর আমার আল্লাহর নূর দেখে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নূরের তাজাল্লি দেখে মুসা নবীর বড় ভালো লাগে। আল্লাহু আকবার কোন নিজের চোখ দিয়ে তো আল্লাহকে দেখতে পারে নাই, কথা ঠিক কিনা? যেই চোখ দিয়ে আল্লাহরে দেখতে পারে নাই, আমার নবী বিশ্ব নবী, আমার নবী আল্লাহর পাশে গিয়া বইসা, আল্লাহর নূরের তাজাল্লির পাশে বইসা আল্লাহর সঙ্গে কথা বইলে আসছে। মুসা নবী আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওই আল্লাহকে দেখার মজাটা নেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একবার দেখছে মনটা বলে নয়, আবার পাঠায়, আবার আপনি আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে গিয়া আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলে আবার আসে, আবার মুসা নবী আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আল্লাহ দেখার মুআজিজা নেয়। সুবহানাল্লাহ বলেন। বারবার দেখে মুসা নবী নিজের দিল তারা সন্তুষ্ট করাইছে, মনটাই তৃপ্ত দিছে। সুবহানাল্লাহ বলেন। বারবার আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবার যখন আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, আমার আল্লাহ ডাক দেখায়, হে আমার হাবিব শুনেন শুনেন, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ খুশু নিয়ে আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আমি আল্লাহ মুখ দিয়ে যা আদায় করি তা কমাই না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ মুখ দিয়ে যা বের করি তা কি করি না, রাত বদল করি না। ও নবী, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ যদি খুশি নিয়ে পড়ে, আমি আল্লাহ আমার এই বান্দাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী আসলেন, উপহার নিয়ে আসলেন। এইভাবে মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাদেরকে এই নামাজটা দান করছে। যেই মেরাজের মাসটা চলে গেল, সামনে শাবান মাস, এই শাবান মাস পড়ে গেছে। এই মাস পরে রোজার মাস, কতক্ষণ ঠিক কিনা? এই মাস পরে রোজার মাস। সম্মানিত সুধী, আল্লাহু আকবার। তাহলে শুরুতে কি বলছি আমি? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মনে আছে? তবে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজটা খুশু নিয়ে পড়ছে তারা সফল কাম হয়ে গেছে, তারা সফল কাম হয়ে গেছে। এখন আসেন, আল্লাহ নবী বলছেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কি জোরে কোন? বেহেশতের চাবি। আর এই নামাজটা পড়তে হবে কি নিয়া? খুশু নিয়া। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, নামাজ পড়বা এমন ভাবে তুমি মুমিন বান্দা মনের মধ্যে নিয়ত করবা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমাকে দেখতেছে, এমন খুশি না নামাজ পড়বেন। যদি এমন নামাজ পড়তে পারেন যে নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, তাহলে ওই নামাজ আপনাকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজত করবে, জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, নাম কি জোরে কোন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে নামাজ পড়ে। এরা মুসলমান, দিলে কানটা লাগায়া দাও। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে নামাজ পড়ে। ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল আছে না নাই? ফজরের পরে তাসবিহ তাহলিল আছে না? তো আব্দুল্লাহ আনসারী নবীর পিছনে নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে না, পরে দৌড় দেয়। ফজর নামাজ পড়ে দৌড় দেয়। সাহাবীরা নবীকে ডাক দা বলে, নবী গো, আপনার অমুক সাহাবী নামাজটা পড়েই শুধু দৌড় দেয়। আমার নবী আব্দুল্লাহ আনসারীকে একদিন ডাক দিয়ে
দিয়া কয়, ও আব্দুল্লাহ বসো বসো বসো, তুমি নামাজটা পড়েই কেন তোর দাও? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয়, দু চোখের পানি ছেড়ে কান্দি আর বলে, নবী গো, কি বলবো দুঃখের কথা, আমার ঘরের মধ্যে 17 টাকার মতো একটা মাত্র কাপড়। কয়টা কাপড় জোরে কোন? একটা মাত্র কাপড়। যে কাপড়টা আমি নিয়ে আসলে আমার বউ 17 ডাকতে পারে না। আমার বউটা ঘরের মধ্যে একদম সুজুগুজু হয়ে বসে থাকে, একদম জীর্ণশীর্ণ হয়ে বসে থাকে। আমি নামাজ পড়িরা দৌড়াইয়া ঘরের মধ্যে গিয়া আমার এই কাপড়টা আমার বিবির দেয়, আমার বিবি পরে নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, আমাদের তো এরকম শিশু নাই যে একটা মাত্র কাপড় নিয়ে নামাজ পড়তে হয়। আমাদের কাপড়ের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে সীমানা পাহারা দেয়। রাত্রির বেলা এক সময় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে ডাক দিয়া বলে, ও আব্বাস, আমি একটু ঘুমাই, তুমি একটু ডিউটি করো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া পড়লো, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কিরাম তো এমন ছিল, সামান্য সময় তারা নষ্ট করতো না। সামান্য সময় পাইলেই নামাজে দাঁড়ায় যাইত, কোরআন তেলাওয়াত করতো, কথা কোন ঠিক কিনা? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে আমি সময়টাকে হয়তো কাটাবো কেন, তাইলে একটু নামাজ পড়া নামাজে কাটায় দেই। সুবহানাল্লাহ জোরে কোন। নামাজ পড়া নামাজের মধ্যে সময়টা কাটায় দেই, এই চিন্তা নিয়ে সে নামাজে দাঁড়াইলো। নামাজ যখন দাঁড়াইছে রে বাবা, খুশু খুশু কারে কয়? ও মুসলমান, একবার চিন্তা করো, খুশু খুশু কারে কয়? নামাজে যখন দাঁড়ায় একটা তীর এসা আব্বাদের এক পায়ের মধ্যে ঢুকে যায়। একটা তীর, কি ঢুকে বলেন? তীর এসা পায়ের মধ্যে ঢুকে যায়। একটা তীর যখন ঢুকে যায়, তীরের তো একটা আওয়াজ আছে না নাই? শরীরের মধ্যে তীর ঢুকছে, একটা আওয়াজ হয়েছে। আম্মার চক্ষু খুলে গেছে, নামাজ ছাড়ে না, নামাজ পড়তে আছে। আর একটা তীর এসা আর এক পায়ের মধ্যে লাগছে। আল্লাহু আকবার জোরে কোন। আর একটা তীর এসা আর এক পায়ের মধ্যে লাগছে। এবার ঘোষ করে একটা শব্দ হইছে, আম্মার চোখটা খুলে গেছে। ও মুসলমান, তাকায় দেখে আব্বাদের দুই পায়ের মধ্যে দুইটা তীর। আব্বা নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে গেল, ওই সময় আম্মা ডাক দেয়া বলে, ও আব্বা, তোমার প্রথম পায়ের মধ্যে তীর লাগলো, তোমার পায়ে তীর ঢোকার আওয়াজটা আমি তো পাইলাম। আমি তোমার পায়ের মধ্যে তীর ঢোকার আওয়াজ পাইয়া আমার ঘুমটা ভেঙে গেল, তোমার তো নামাজ ভাঙলো না। দ্বিতীয় আরেকটা তীর তোমার আরেক পায়ের মধ্যে ঢুকলো, তবুও তোমার নামাজ ভাঙলো না। ও আব্বা, তুমি কি ব্যথা পাও নাই? ব্যথা পাও নাই? আব্বা ডাক দিয়া কয়, আম্মার, আমি নামাজে দাঁড়িয়েছি, আমার আল্লাহর সঙ্গে এত সুন্দর কথা শুরু করে দিয়েছি। নামাজের মধ্যে এত মজা, এত মজা, এত মজা লাগতেছে যে আমার নামাজ ছাড়তে ইচ্ছা করতেছিল না। আল্লাহু আকবার। কয়, রে আম্মার, আমার যদি তীরটা পায়ের মধ্যে লাগাইগা, আমার তীরটা যদি আমার বুকটা ছিদ্র কইরা, কলিজা ছিদ্র কইরা, ফোফরা ছিদ্র কইরা, হাড় ছিদ্র কইরা বের হয়ে যাইতো, এরপরেও আমার মনে হয় আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আব্বাস বলে, যদি আমার কলিজা ছিদ্র হইয়া তীরটা বের হয়ে যাইতো, তবু আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার জোরে কোন। যদি তীর ঢুকে বের হয়ে যাইতো গা, তবুও নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা পাইছি। আর আমরা মশা কামড় দিলে লাভ দেয়, দিবা তখন ঠিক কিনা? মশা কামড় দিলে এই মশা এত আছে না নাই? আর নামাজ আছে, মোবাইল সুন্দর রিংটা চালু করে ফোন আইছে, তাদের আমি নামাজে আছি, আছে না নাই? আমি নামাজে আছি। দিঘিয়াতে এদিকে এক বড় ঈদগাহ নামাজ পড়তে গেছি, তো মানুষের ছোট বাচ্চা নিয়ে যায় না, একবারে ছোট বাচ্চা নিয়ে গেছে। নামাজ শুরু করে কান্দতেছে না, ঘুরি ফিরে কান্দিস না, কান্দিস না। নামাজ ওই যে নামাজ একটা গেছে গা, হ্যাঁ বলে কান্দিস না, তার বাপ আছে। এই তো আমাদের নামাজের অবস্থা। কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমার আজকে আলোচনা সারমর্ম হলো যে আল্লাহ বলছে মুমিনের সফল কাম। কোন মুমিন? কাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী, নম্র, এরা সফল কাম।
আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ও মুসলমান, একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার টাকা পয়সার প্রয়োজন হয় না, ধন সম্পদের প্রয়োজন হয় না, সহজ একটা সুন্দর আমল ধনীও করতে পারে, গরিবও করতে পারে। মুসলমান হওয়ার পরেই প্রথম ফরজ যে বর্তায় সেটা হলো নামাজ। কথা কোন ঠিক কিনা?